অসহযোগ আন্দোলন নিয়ে কি বলছে বিশ্ব গণমাধ্যম, চলুন জেনে আসা যাক সেগুলোই। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি নিয়ে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। বিবিসি, আল জাজিরা, টাইমস অফ ইন্ডিয়া, এনডিটিভি সহ বিভিন্ন সংবাদ মাধ্যম শিক্ষার্থীদের ঘোষিত সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সরকার বিরোধী বিক্ষোভকারী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ দুই পক্ষই রোববার সারা দেশে সমাবেশের ডাক দেওয়ায় বাংলাদেশে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রতিদ্বন্দ্বীদের মিছিলে উত্তাল বাংলাদেশ শিরোনামে ওই প্রতিবেদনে বলা হয়, সরকারি চাকুরিতে কোটা নিয়ে বিক্ষোভ চলাকালীন মারাত্মক সহিংসতার পর সাম্প্রতিক এই বিক্ষোভের ঘটনা ঘটেছে। এদিকে বিবিসি বলেছে, বিক্ষোভে হতাহত ছাড়াও গত 2 সপ্তাহে নিরাপত্তা বাহিনীর বড় অভিযানে প্রায় 10,000 জনকে আটক করা হয়েছে বলেও জানা গেছে। গ্রেফতারকৃতদের মধ্যে বিরোধী দলের সমর্থক এবং শিক্ষার্থী রয়েছে। সরকার বিরোধী বিক্ষোভের পেছনে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে বলেও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। বাংলাদেশে নতুন করে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের আহ্বান, এই শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। শনিবার বিক্ষোভ নিয়ে তাদের প্রতিবেদনে বলা হয়, সরকারি চাকুরিতে কোটা নিয়ে গত মাসে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে নিহত 2 শতাধিক মানুষের বিচারের দাবিতে বাংলাদেশে বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পদত্যাগ না করা পর্যন্ত ছাত্র নেতারা দেশব্যাপী অসহযোগ আন্দোলনের ডাক দিলে শনিবার এই বড় বিক্ষোভ দেখা দেয়। বিক্ষোভের পেছনে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনার সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলেও উল্লেখ করা হয় আল জাজিরার ওই প্রতিবেদনে। প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়ে বাংলাদেশে আবারও বিক্ষোভ ও সহিংসতা শুরু, এমন শিরোনামে প্রতিবেদন করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। তারা বলেছে, গত মাসে বিক্ষোভে 200-র বেশি মানুষ নিহত হওয়ায় বিচার চেয়ে শনিবার রাজধানীর ঢাকায় হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছেন। বিক্ষোভকারীরা বাংলাদেশের সরকার এবং শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন বলেও জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। আরেক ভারতীয় গণমাধ্যম এনডিটিভি প্রতিবেদন করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি ছাত্র নেতারা শনিবার বলেছেন, গত মাসে বিক্ষোভকারীদের উপর মারাত্মক পুলিশি দমনপীড়নের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত দেশব্যাপী তারা অসহযোগ আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে বিক্ষোভের সময় নিহতদের বিচারের দাবিতে হাজার হাজার মানুষ শনিবার বাংলাদেশের রাজধানীতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছে। তবে দেশের কোথাও কোথাও একই ধরনের কর্মসূচিতে সহিংসতার খবরও পাওয়া গেছে। সরকারের পদত্যাগের দাবির মধ্যে বাংলাদেশের আবারও বিক্ষোভ ও সহিংসতা শিরোনামে এই প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা শনিবার সরকার বিরোধী স্লোগান দেন এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি করেন। প্রতিবাদের ঢেউ শিক্ষার্থীদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের মাঝেও ছড়িয়ে পড়েছে। তবে সরকার সমর্থক কয়েকটি দলও শহরে সমাবেশ করেছে।